বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না। এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো, এরপরে যদি এসে বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না। কারণ আপনি যা চোর চিনা শেষ। আমাদের নেতারা যাই ওম শান্তি নমো নমো পড়ি ফেলাইয়া যাবে গে, ঠিক না বেঠিক? পড়েছে না পড়ে নাই? ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো, কত উদারতা আমরা দেখালাম যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম। এরপরেও যখন দাদার দেশে অপপ্রচার হয়, এরা সাংবাদিক না, এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা, ঠিক না বেঠে? সাদাটারে কালো বানায়, কালো বানায়, আর কালোটারে সাদা বানায়। এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না? না আছে না? নাই? তাদেরকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা লাগবে। আর একটা কথা শুরুতেই বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে, বলেন ঠিক কিনা? স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পথ করে। স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে, ঠিক না বেঠে? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে আমার আবু সাইদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন। তারা দেখিয়েছে যে এই রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। বলেন, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস,
আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমাদের বাবা হয়, যদি আমাদের দাদা হয়, যদি আমাদের নানা হয়, যদি আমাদের আপনজন হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার শাস্তিটা কি? হাত কেটে দাও। আমি যদি পুষা হাত নিয়ে এসে বলতাম, ওগো আমার ভাইয়েরা, কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে, সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না। তাই দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার আব্বা আখ লাগিয়েছিল, সেই আখ মাড়াই করার জন্য মেশিন এনেছিল, মেশিনের মধ্যে আমাকে আখ ঢোকাতে দিয়েছিল, আখ ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন, যাই বলেন তাই বলেন, হুজুর আপনি এককালে চোর ছিলেন, কথা কয় না, বলতেন না বলতেন না। আমার সভাপতি বসা যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চোর ছিল। ওগো আমার ভাইয়েরা, 350 আমার দেশের 300 সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল, আল্লাহর ওলিরা, পরহেজগারেরা। ওদের যদি এখন ধরা হয়, দুর্নীতি করেছে না করে নাই? দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমার অনেকেই বলে পুকুর চুরি, পুকুর চুরি হয় নাই, বরং নদী চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চুরি ঠেকানো, এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো, এরপরে যদি এসে বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না, কারণ আপনি যা চোর চিনা শেষ, ঠিক না ঠিক? ওগো আমার ভাইরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই যে আয়াতে কারিমা মুখস্থ আছে না নাই? আমরা কোথায় পড়ি? কবরে পড়ি। কেন কবরে পড়ি? এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি? আমি চিন্তা করলাম, আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো, আমিও পড়লাম, আমিও পড়ি। আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো, কিসের জন্য আসলো, একটু ঘাটাঘাটি করা দরকার। আমি তো ভালো বুঝি না, তারপরেও একটু চেষ্টা করে দেখলাম। এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য, আর আমরা এইটা সবচেয়ে নরমাল জায়গায় নিয়ে লাগাই দিছি। আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি। যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টিয়ায়, যদি আমার চাচড়ায় দাঁড়ায় গড়াই গাড়ি, দাঁড়ানোর পরে বলবে হুজুর আসেন ওঠেন, হুজুর আসেন ওঠেন, সিট আছে? হ্যাঁ, সারা বাস সিট। উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই, মানে সারা বাস সিট কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে, কিন্তু দেখি তো সব ভরা, একটাও তো ফাঁকা নাই। হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। লাগানো আছে না নাই? ওরে বাবা, সুবিধা মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ও টয়লেটে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস আছে না নাই? টয়লেটে লেখা। ওগো আমার ভাইয়েরা, আমাদের সুবিধা মতো আমরা বেছে নিই। আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সূরা কাফিরুন তারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সুতরাং হিন্দুদের ওখানে যে প্রসাদ খাতে হবে আর করতে হবে, ছিল না ছিল না? ওগো আমার ভাই জানেরা, কলিজার টুকরারা, এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাবো, কিন্তু আমার তো অত জ্ঞান নাই। আপনারা পড়বেন, আমরা বলে গেলাম, আমরাও চেষ্টা করি। কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে। অনেকেই বলে আমারে মুফাসসিরে কোরআন, আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না, আমি আসলে মুসাফিরে কোরআন।
কি কোরআন? মুসাফিরে কোরআন, মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি। আইসি একটু বলার জন্য ভালো পারি না, তারপরেও কোরআন আছে বলে ডাকে, ঠিক না? কোরআন আছে বলে ডাকে।